দেখো এখনকার দিনে মিসিং নাম্বার থেকে প্রত্যেকটা চাকরি পরীক্ষাতে কোশ্চেন আসে, এরকম একটা বক্স আমাদের দিয়ে দেয়, যেখানে এখানে যেমন রয়েছে 7 7 7 8 8 8 9 3, তাহলে কত হবে? প্রত্যেকটা চাকরি পরীক্ষার প্রশ্নপত্রতে একটা করে কোশ্চেন কিন্তু আমরা এরকম দেখতেই পাচ্ছি, তাই না? তো দেখো মাত্র 2 সেকেন্ডের মধ্যে দেখা মাত্র এরকম মিসিং নাম্বার থেকে যখনই কোশ্চেন আসবে, মাত্র 2 সেকেন্ডে মনে মনে তোমরা সমাধান করতে পারবে, তাও আবার খাতা পেনেরও কিন্তু প্রয়োজন হবে না। ঠিক আছে, আজকের এই ক্লাসটি দেখার পরে এটা তোমরা যারা এখনো পর্যন্ত এটা বুঝতে পারছো না অ্যান্সার কি হবে, তোমরা নিজেরাই কিন্তু বলবে স্যার এটার অ্যান্সার কত হবে, এর মধ্যে কত হবে, সেটা কিন্তু বলতে পারবে। ঠিক আছে, চলো একটা নতুন ক্লাস শুরু করছি, যেখানে যেখানে আমরা মিসিং নাম্বার নিয়ে আলোচনা করব। এরকম টাইপের একটা বক্স আমাদের পরীক্ষাতে থাকছে, এবং বক্সের প্রত্যেকটা ঘরে একটা করে সংখ্যা দেওয়া থাকছে, এবং একটা করে যে কোনো একটা ঘরে কি হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের মিসিং নাম্বার, ওই ঘরটাতে কি হবে। দেখো এরকম বক্স যখনই আমাদের থাকবে না, একটা ঘরের সঙ্গে এখানে যেমন 4-এর সঙ্গে 3-এর কিছু একটা লজিক রয়েছে, 7-এর কিছু লজিক রয়েছে, কিংবা এদিক থেকে কিছু একটা লজিক রয়েছে, এইভাবেই কিন্তু আমাদের এই বক্সটাতে যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু একটা লজিক অনুযায়ী সাজানো হয়েছে। সেই লজিকটাকে আমাদেরকে বের করতে হবে। হতে পারে প্লাস, হতে পারে মাইনাস, হতে পারে গুণ, হতে পারে ভাগ, হতে পারে স্কোয়ার, হতে পারে কিউব, বিভিন্ন ধরনের কিন্তু লজিক রয়েছে, যার মধ্যে একটা লজিক আমার কিন্তু ভাই এখানে কোশ্চেনে দেওয়া থাকবে। এটা তুমি লক্ষ্য করো, বলা হয়েছে 4 3 7 1 4 5 2 4 কত হবে। একদম ইজি সহজ রেখেছি, যাতে তোমরা প্রথম কোশ্চেনটা নিজেরাই প্রত্যেককে বলতে পারো। হ্যাঁ একদম ঠিক ধরেছো, এটা কি হবে, এটা প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা যোগ হচ্ছে, যোগ হয়ে আমার তৃতীয়টা হচ্ছে। 4 আর 3 যোগ হয়ে 7। এটাতেও দেখো এক এক একের সঙ্গে 4 যোগ হয়ে হচ্ছে আমার 5। সেম জিনিস তাহলে আমার এখানেও হবে, 2-এর সঙ্গে 4 যোগ হবে, 2-এর সঙ্গে 4 যোগ হয়ে আমার এখানে হয়ে যাবে 6। তাহলে 6 কোথায় আছে? অপশন সি তে আছে। দেখো একদম খাতা পেনও লাগবে না, মনে মনেই তোমরা কিন্তু এগুলো সলভ করতে পারবে। চাকরি পরীক্ষাতে যখনই তোমরা এগুলো দেখতে পাবে, তখনই কিন্তু প্রত্যেকে এগুলো এবার থেকে করে আসতে পারবে। দেখো নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে 9 3 12 3 6 9 8 1 কত হবে। দেখা মাত্র আমরা বুঝতে পারছি, এখানে একটা জিনিস বুঝতে পারছি, দেখো 9 ছিল এবং 3 ছিল, সেটা 12 হয়ে গেছে। 9 3 12 হয়ে গেছে, দেখো যোগ হয়েছে, তাহলে যোগ হয়েছে 9 আর 3 যোগ করলে 12। সেম দেখো এখানে মিলছে নাকি, 3 আর 6 দেখো 9। সেম তাহলে আমাদের এইটাও হয়ে যাবে কি, 8-এর সঙ্গে 1 যোগ হবে, দিয়ে এখানে হয়ে যাবে 9। 9 আমার অপশনে কোথায় আছে? অপশন এ তে আছে। তাহলে অপশন এ হচ্ছে আমার এখানে সঠিক উত্তর। চলো আরো কিছু কোশ্চেন দেখবো, আরো কিছু কোশ্চেন দেখবো, বিভিন্ন লজিক দিয়ে দেখবো। দেখো বলা হয়েছে 12 3 9 4 2 2 17 15, তাহলে কত? বলো অ্যান্সার কি হবে। দেখা মাত্র আমরা বুঝতে পারছি 12 ছিল এখানে, তারপরে রয়েছে 3, তারপরে এসছে আমার 9। 12 3 9 কি করতে হবে, 12 থেকে আমি যদি 3টাকে বিয়োগ করি, আমার 9 চলে আসছে। এখানে দেখো 4 2 2, 4 থেকে যদি 2 কে বিয়োগ করি, 2 চলে আসছে। 17 আর 15 আছে, তাহলে এখানে কি হবে, উপরের দুটো যখন এটা থেকে এটা বিয়োগ হচ্ছে দিয়ে 9 হচ্ছে, এটাতে এটা থেকে এটা বিয়োগ হচ্ছে দিয়ে এটা আসছে, তাহলে এটাতেও আমার 17 থেকে 15টা আমার বিয়োগ হবে, বিয়োগ হয়ে হয়ে যাবে 2। সেই 2টা হয়ে যাবে আমার অ্যান্সার, অপশন সি তে রয়েছে। এই লজিকটাকে আমাদেরকে ধরতে হবে, যে একটা ঘরের সঙ্গে আর একটা ঘর, হয় একটা কলমের সঙ্গে আর একটা কলম, কিংবা একটা রোর সঙ্গে আর একটা রো, কি লজিক রয়েছে, কি কি মানে এতে চেঞ্জ হচ্ছে আমাদের নাম্বারগুলো, সেটা দেখতে হবে। দেখো আরো একটা কোশ্চেন দেখছি, বলা হচ্ছে 9 1 8 7 3 4 4 1 কত। দেখা মাত্র বুঝতে পারছি 9 আছে, 1 আছে, তারপরে আমাদের হয়ে গেছে 8। 9 থেকে 1 বিয়োগ করলে 8 হয়ে গেছে। শুধু এইটুকু দেখলে হবে না, পরের লাইনটাও আমাদেরকে দেখতে হবে, যে এটাও কি বিয়োগ করে আমার আসছে। হ্যাঁ 7 থেকে 3 বিয়োগ করলে 4 আসছে, 9 থেকে 1 বিয়োগ করলে 8 আসছে, তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে আমার এখানে 3 আসবে। 3 আছে আমার অপশন সি তে, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমার এখানে সঠিক উত্তর, তাই না? একদম সহজ, কিচ্ছু নেই এখানে মিসিং নাম্বারে, একদম সহজ। দেখো 25 14 11 12 6 6 24 কত 9। দেখো লক্ষ্য করো, লক্ষ্য করো, বিয়োগই রয়েছে এটাতেও। 25 থেকে 14 কে বিয়োগ করো, 25 থেকে 14 কে বিয়োগ করো, 25 থেকে 14 কে বিয়োগ করলে 11 হবে। এখানেও কি আসছে, 12 থেকে 6 বিয়োগ করলে, হ্যাঁ 6 আসছে। তাহলে 14 থেকে এমন কিছু বিয়োগ করতে হবে যাতে 9 হয়। 14 থেকে 15 যদি বিয়োগ করো, 14 থেকে যদি 15 বিয়োগ করো, 9 হবে আমার। তাহলে তাহলে অ্যান্সার হচ্ছে আমার 15 এখানে, অপশন বি তে আছে। দেখো দেখে দেখেই কিন্তু আমরা উত্তরগুলো বলে দিতে পারছি, তাই না? লজিক যদি ধরতে পারো একদম ইজি। দেখো বলা হয়েছে 16 12 28 14, তারপরে এখানে কত
14 কত 30, বলা হয়েছে 22 12 34। আচ্ছা লক্ষ্য করো এখানে, লক্ষ্য করো এখানে 16 12 ছিল, ওখানে হয়ে গেছে 28। আমি যদি এই দুটোকে যোগ করি, 16 সঙ্গে 12কে যোগ করি, 12 আর 16 হচ্ছে 28। আচ্ছা সেম পদ্ধতিতে এটাও হচ্ছে নাকি আমরা দেখি, তাহলে চলো 22-এর সঙ্গে 12 যোগ করে দেখি, 22-এর সঙ্গে 12 যোগ করো, হ্যাঁ 34 হয়ে যাচ্ছে। তাহলে আমার এটার সঙ্গে এটা যোগ করে এটা আসছে আমার, তাই না? তাহলে আমার এখানে 14 সঙ্গে এমন কিছু যোগ করতে হবে যেটা এখানে আছে, দিয়ে আমার 30 আসবে। 14 সঙ্গে 16 যোগ করলে 30 আসবে আমরা জানি, তাহলে আমরা এখানে বলতে পারি এখানে 16 ছিল। কোথায় আছে? অপশন ডিতে আছে, অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। শুধু প্লাস মাইনাস থাকবে এরকম কিন্তু নয়, বিভিন্ন কিছু থাকতে পারে আমার এখানে, বিভিন্ন প্রসেস থাকতে পারে। দেখো 7 5 2 3 2 1, 24 12 কত, বলো এটা কি করে হবে তাহলে? এটা কি করে হবে? দেখো এই দিক থেকে কি হচ্ছে, 7 5 থেকে 2, 7 7 আর 5-এ 2, 7 আর 5-এ 2, হ্যাঁ হচ্ছে। দেখো 7 থেকে 5-কে যদি বিয়োগ করো, 7 থেকে 5-কে বিয়োগ করলে 2 হয়ে যাচ্ছে, 3 থেকে 2-কে বিয়োগ করলে 1 হয়ে যাচ্ছে, 24 থেকে 12-কে বিয়োগ করলে 12 হয়ে যাচ্ছে, কিন্তু আমার অপশনে 12 নেই। দেখো তার মানে ওই লজিকটা আমার এখানে লাগছে না, হ্যাঁ যত মানে যেগুলো এতক্ষণ করে এলাম এইভাবে, কিন্তু এখানে আমার 12 আসা উচিত, যেটা আমার অপশনের মধ্যেই নেই। তাহলে এভাবে আমার এটা হচ্ছে না, অন্য কিছু ভাবে ভাবি, চলো অন্য কিছু করে ভাবি, এই তেলাতেলি ভেবে দেখি, এই তেলাতেলি একটু ভেবে দেখি। চলো চলো আমি এটা একবার মুছে দিচ্ছি। দেখো তাহলে আমার 3 7 3 আছে 24 হয়ে গেছে, 7 আছে 3 আছে, সেটা 24 হয়ে গেছে। দেখো তুমি যদি এটা করো, 7 গণিত 3 করো, 7 গণিত 3, 3 7 21, 7 গণিত 3 অর্থাৎ 7 এখানে করো তুমি, 7 গণিত 3 করো, 3 7 21, সেটার সঙ্গে এই 3টাকে আবার যোগ করো, তাহলে 3 7 21 আর 3-এ 24 হয়ে গেছে। 24, হ্যাঁ 24 হয়ে গেছে। তাহলে আমরা আরেকটাও দেখবো সেম পদ্ধতিতে আসছে কিনা, আরেকটাও দেখবো। কি করলাম আমি, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ করলাম, দিয়ে আবার দ্বিতীয়টা যোগ করলাম, তাই না? চলো এটা করে দেখি। 5-এর সঙ্গে দ্বিতীয়টা গুণ করব, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 প্লাস এইটা আবার যোগ করেছিলাম। এখানে দেখো, এখানে দেখো আবার 3টা আমি যোগ করেছিলাম, সেম 5 দুগুণে 10, তাহলে আমরা করেছিলাম 5-এর সঙ্গে 2 গুণ, আবার যেটা মিডিলে আছে সেটা যোগ, 5 দুগুণে 10 আর 2-এ 12 আছে, 12, হ্যাঁ 12 আছে। তাহলে আমাদের এই পদ্ধতিতে এটা আগাচ্ছে, তাই না? এই পদ্ধতিতে এগোচ্ছে। তাহলে আমাদের এইটাও হয়ে যাবে কি, 2 এর সঙ্গে 1 গুণ হয়ে যাবে, 2 এর সঙ্গে 1 গুণ হয়ে যাবে, 2 একে 2 যুক্ত যুক্ত এই একটা, তাহলে 2 গণিত 1 মানে 2 একে 2 যুক্ত 1 মানে 3, তাহলে আমার 3 আছে অপশনে, হ্যাঁ আছে অপশনে। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমার এখানে সঠিক উত্তর, তাই না? এইভাবে আমাদেরকে করে করে দেখতে হবে, এইভাবে করে করে দেখতে হবে কোন লজিকে রয়েছে আমার এটা। 8 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে 7 5 2 6 4 2, আর এদিক থেকে 7 6 36 5 4 16 2 2 কত। দেখো 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 এটা আমাদের কি হচ্ছে, এটা আমাদের কি হচ্ছে তাহলে চলো একটু লক্ষ্য করি। তাহলে এটা 7 6 আছে, এদিক থেকে 7 5 আছে, এখানে 2 আছে, তাই না? আচ্ছা আমি যদি এটাকে 6 7 42 করি, 6 7 42 যুক্ত 6 করি, 36 হচ্ছে, হ্যাঁ। আর এটাকে দেখি, চলো 4 5 20, এই 6 7 42 থেকে 6 বাদ দিলে 36, 5 4 5 20, 20 থেকে 4 বাদ দিলে 16, হ্যাঁ হ্যাঁ একদম মনে হচ্ছে ধরতে পেরেছি লজিকটা। দেখো তাহলে আমরা কি করছি, 7-এর সঙ্গে 6-এর গুণ করো, 7-এর সঙ্গে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা, 6 7 6 7 42, এই 42 থেকে এই দ্বিতীয়টাকে বিয়োগ করে দাও, তাহলে 42 থেকে 6 বাদ দিলে আমার হয়ে যায় 36। পরের লাইনটায় মিলছে কিনা দেখি, চলো 5-এর সঙ্গে 4-এর গুণ করো, 4 5 20, 4 5 20, 20 থেকে এই 4টা বাদ দাও 16, হ্যাঁ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ হচ্ছে, দিয়ে আবার দ্বিতীয়টা বিয়োগ হচ্ছে। করো চলো এটা, 2 দুগুণে 4, 2 এ 2 এ গুণ করলে 4, 4 থেকে আবার 2 বিয়োগ করো, তাহলে আমাদের হয়ে যাবে 2। তাহলে আমাদের অ্যান্সার 2, অপশনে আছে 2, অপশনে আছে, হ্যাঁ আছে অপশন বি তাহলে সঠিক উত্তর। তাহলে বুঝতে পারছো শুধু যোগ হবে শুধু বিয়োগ হবে এরকমও কিন্তু না, গুণ ভাগ স্কয়ার কিউ তো এখনো আসেনি, সেগুলো দেখাবো। বিভিন্ন ধরনের লজিকে আমাদের এগুলো চেঞ্জ হতে পারে, সেগুলোকেই আমাদেরকে এখানে এই সংখ্যাগুলো দেখে বুঝতে হবে কিভাবে চেঞ্জ হচ্ছে। 9 নম্বর কোশ্চেন দেখো, বলা হচ্ছে 5 6 61, 12 7 193, 9 4 কত। শুধু এই দিক থেকে দেখলেই হবে না, এই দিক থেকেও দেখতে হবে। 5 12 9, 6 7 4 61 193 কত, তাই না? ওই দিক থেকেও হতে পারে, এই দিক থেকেও হতে পারে, কোন দিক থেকে হবে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা আচ্ছা চলো এটা যদি আমি এরকম করি, তোমার এখানে 5 5 25,
এটা যদি স্কোয়ার করি আমি, 5-এর স্কোয়ার 5 5 25 যুক্ত এটা যদি 6-এর স্কোয়ার করি কত হচ্ছে চলো দেখি। 5 5 25 আর 6 6 36। দেখো 25 আর 36 তাই না, 1 6 61। হ্যাঁ আমার 61 আসছে। পরেরটাতে দেখি চলো, 12 12 12 12 কত, 12 12 হচ্ছে 144। 100 144, 12 12 হচ্ছে 144। তারপর এটা আমার আছে 7। আচ্ছা 7-এর স্কোয়ার আর 12-এর স্কোয়ার যদি করি এটা আসছে কিনা দেখি চলো। 12-এর স্কোয়ার মানে 144, 7-এর স্কোয়ার মানে 7 7 49 তাই না, 49। তাহলে এখানে আসবে 3 4 4 4 4 8 আর 9 193। হ্যাঁ আমার চলে এসছে, দেখো 193 চলে এসছে। তাহলে এটা হচ্ছে কিভাবে, প্রথমটার স্কোয়ার যুক্ত দ্বিতীয়টার স্কোয়ার করলে পরে আমার তৃতীয়টা চলে আসছে তাই না। সেম এখানে 12-এর স্কোয়ার করলাম যুক্ত 7-এর স্কোয়ার করলাম 193 চলে এলো। তাহলে তারপরের লাইনটাও আমার সেম লজিকে রয়েছে। চলো দেখি, এখানে 9-এর স্কোয়ার করো তুমি, 9-এর স্কোয়ার যুক্ত এখানে 4-এর স্কোয়ার করো। দেখো 9 9 81, 81 যুক্ত 4 4 16। তাহলে 16 আর 81, 6 আর 1 7, এখানে 8 আর 1 9, 97 আমার অপশনে আছে কিনা দেখো। হ্যাঁ আছে, অপশন বি তে আছে দেখো। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমার এটা সঠিক উত্তর। বুঝতে পারলে, তাহলে বিভিন্ন ধরনের লজিকের মধ্যে যে কোনো একটা মানে যে কোনো একটা লজিকে কিন্তু আমার নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে। সেটা আমাকে যে লাইনটাই আমাকে জিজ্ঞাসা করেছে সেই লাইনটা বাদ দিয়ে অপর দুটো লাইনটাই দেখতে হবে আমাকে, ওই দুটো লাইনে সেম লজিক আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। চলো চলো নেক্সট দেখি আরো একটা 10 নম্বর কোশ্চেন। দেখো বলা হচ্ছে 5 4 41, 8 3 73, 7 6 কত। চলো এটা কিভাবে হবে তাহলে, এটা কিভাবে হবে, যোগ করলে তো হবে না, স্কোয়ার করলে 5 5 25 আর 4 4 16। আচ্ছা 25 25 আর 16 মনে হচ্ছে স্কোয়ার করে যোগ করলে এটাও হয়ে যাবে। দেখো 5-এর স্কোয়ার মানে 25, 4-এর স্কোয়ার মানে 16, 25 আর 16 হ্যাঁ 41 হচ্ছে আমাদের। 25 আর 16 মিলে 41 হচ্ছে। আচ্ছা নিচেরটা চলো দেখি এভাবে হচ্ছে কিনা। নিচেরটা নিচেরটা আমি যদি 8-এর স্কোয়ার মানে 8 8 64 আর 3-এর স্কোয়ার যদি করি 3 3 9, 64 আর 9 হ্যাঁ 73 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দুটোই স্কোয়ার করে যোগ হয়ে যাচ্ছে, দুটো স্কোয়ার করে আমাদের যোগ হয়ে যাচ্ছে। তারপর এটা চলো দেখি আমরা অপশনের সঙ্গে মিল খাচ্ছে সেরকম কিছু আসছে কিনা। চলো এটা করে দেখি, 7 7 49, 7 7 49 যুক্ত 6 6 36। তাহলে 49 49 আর 36 হচ্ছে আমার 85 তাই না, 49 আর 36 হচ্ছে 85। 85 অপশনে আছে, হ্যাঁ আছে অপশন এ। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমার এখানে সঠিক অ্যান্সার। তাহলে প্রথমটার স্কোয়ার হচ্ছে যুক্ত দ্বিতীয়টার স্কোয়ার সমান হচ্ছে তৃতীয়টা। বুঝতে পারলে। আচ্ছা চলো তাহলে নেক্সট কোশ্চেনটা দেখা যাক। দেখো বলা হচ্ছে যে 2 3 31, 3 4 73, 4 5 কত। আচ্ছা এটা তাহলে কোন লজিকে আছে, দেখো যোগ বিয়োগ করে তো আমরা আনতে পারবো না, 2 3 যোগ বিয়োগ করে 31 তো আমরা আনতে পারবো না। বুঝতে পারলে, আর এইদিকেও যদি 2 3 4 তাই না, তাহলে এটা কিভাবে হতে পারে, কিভাবে 2 এর স্কোয়ার যদি করি 2 দুগুণে 4, 3 এর স্কোয়ার করলে 3 3 9, তাও 31 আসছে না। আচ্ছা আচ্ছা আমরা যদি এটাকে 2 এর স্কোয়ার করি, এটা যদি 2 এর স্কোয়ার করি 2 দুগুণে 4 আর 31। আচ্ছা 3 এর এটা যদি আমরা কিউ করি দিয়ে যদি যোগ করি তাহলে কি আসছে 2 দুগুণে 4 আর 3 এর কিউ মানে 3 3 9, 3 9 27, 27 আর 4 হ্যাঁ 31। হ্যাঁ হ্যাঁ এটা আসছে এরকম ভাবে। দেখো প্রথমেরটা স্কোয়ার তারপর একটা কিউ দিয়ে যোগ করলে পরে 31। চলো দেখি সেকেন্ড লাইনটা ওই লজিকে আমাদের মিলছে কিনা, সেকেন্ড লাইনটাকেও তো মিলতে হবে তাই না। চলো তাহলে 3 এর স্কোয়ার করো 3 3 9 যুক্ত 4 এর স্কোয়ার, 3 3 9 যুক্ত 4 এর স্কোয়ার মানে 4 4 16। তাহলে 9 আর 16 9 আচ্ছা এটা তো কিউ করছিলাম আমরা তাই না, এটা কিউ করছিলাম তাই তো। আচ্ছা 3 এর স্কোয়ার মানে 9 আর 4 এর কিউ মানে 4 4 16, 4 16 64। তাহলে 64 আর 9 হ্যাঁ 73 চলে এসছে। আচ্ছা 73 চলে এসছে। তাহলে আমাদের সেম পদ্ধতিতে এগোবে, এখানেও তাহলে আমার প্রথমটা স্কোয়ার হয়ে যাবে, পরেরটা আমার কিউ হয়ে যাবে, এখানে মিডিলে প্লাস হয়ে যাবে তাই না। তাহলে 4 4 16, 4 4 হচ্ছে আমার 16 16 আর 5 এর কিউ মানে 5 5 25, 5 25 শুনে 125 125। এবার এই দুটোকে যদি আমি যোগ করি 5 আর 6, 5 আর 6 11, 1 হাত থাকলো 1, 2 1 3 আর হাতের 1 4
আর 1 পড়ে আছে 1, তাহলে 141 হবে আমার উত্তর। 141 হ্যাঁ 141 অপশন সিতে আছে দেখো। হ্যাঁ, তাহলে আমার কোশ্চেনটাতে লজিকটা হচ্ছে প্রথমটার স্কোয়ার হচ্ছে প্লাস দ্বিতীয়টার কিউ হচ্ছে দিয়ে তৃতীয়টা আসছে। বুঝতে পারলে? বুঝতে পারলে? চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখা যাক। 11 নম্বর কোশ্চেন হলো। 12 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে 8 2 72। 8 2 72, আচ্ছা 8 2 72, 8 2 72, আচ্ছা এটাও মনে হচ্ছে ওই সেম পদ্ধতিতে হবে মনে হচ্ছে। দেখো 72 নিয়ে আসতে হবে আমাদেরকে। তাহলে আমি যদি এখানে করি 8 এর স্কোয়ার যুক্ত 8 এর স্কোয়ার মানে 8 8 64 যুক্ত 64 সঙ্গে যদি 2 এর স্কোয়ার মানে 4 হবে না, 2 এর কিউ মানে 8, 64 আর 8 72। হ্যাঁ, এটাও আমার সেম পদ্ধতিতে, আগেরটা যেমন ছিল এটাও আমার কিন্তু সেম রয়েছে। দেখো প্রথমটার স্কোয়ার পরেরটা কিউ, 8 8 64 যুক্ত 2 এর কিউ মানে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 64 আর 8 72। চলো চলো নেক্সট লাইনটা একবার দেখি, এই লাইনটাও আমার সেম পদ্ধতিতে মিলছে নাকি দেখি একবার। 6 আছে 5 আছে 161, আচ্ছা আমি যদি এখানে 6 এর স্কোয়ার করি, 6 এর স্কোয়ার মানে 6 6 36, 6 এর স্কোয়ার মানে 6 6 36 হচ্ছে 6 এর স্কোয়ার মানে। আর যদি আমি 5 এর কিউ করি, এটা 5 এর কিউ যদি করি, 5 এর কিউ মানে 5 5 25, 5 25 শুনে 125, আচ্ছা 125 এই দুটো যোগ করলে কি 161 আসছে? 5 আর 6 11, 1 হাত থাকলো 1, 2 হাতে রাখে 3 আর 3 6 আর 1 হ্যাঁ 161, আচ্ছা মিলে গেছে আমার। তাহলে এটাতেও প্রথমটা স্কোয়ার হচ্ছে দিয়ে প্লাস দ্বিতীয়টার কিউ হচ্ছে দিয়ে আমার তৃতীয় ঘরটা আসছে। বুঝতে পারলে? তাহলে আমি এখানেও সেম তাই করব, 7 এর স্কোয়ার করব, 7 এর স্কোয়ার মানে 49 হবে যুক্ত, এখানে যুক্ত হবে যেহেতু 3 এর কিউ করব, 3 3 9, 3 9 27, 3 এর কিউ মানে 27, তাহলে 27 দেখো। তাহলে এই দুটো যোগ করলে কি হবে? 7 আর 9 16, 6 হাত থাকলো 1, 4 5 6 আর হাতে রাখে 7, তাহলে 76। 76 অপশন বি তে আছে। হ্যাঁ অপশন বি তাহলে সঠিক উত্তর। তাহলে বুঝতে পারছো এগুলা মিসিং নাম্বার গুলা কিভাবে বেরোচ্ছে আমাদের, কিভাবে বেরোচ্ছে বুঝতে পারছো? চলো নেক্সট আরো একটা কোশ্চেন দেখি। বলা হচ্ছে দেখো 5 12 9, 3 6 5 8 216, আর এখানে কত? আর এদিকে 5 3 8 12 6 216 9 5 কত? আচ্ছা এটা কিভাবে হচ্ছে? এটা কিভাবে হচ্ছে তাহলে চলো দেখি। 6 12, 5 5 25, এদিক থেকে দেখো 5 3 8 5 12 9, তাহলে 7, আচ্ছা 5 আর 3 2 2, 2 এর কিউ, হ্যাঁ হ্যাঁ এইভাবে আসছে মনে হচ্ছে। আচ্ছা এটা এদিক দিয়ে হবে মনে হচ্ছে। 5 থেকে আমি যদি 3 বিয়োগ করি, 5 থেকে আমি যদি 3 বিয়োগ করি, এইটা যদি বিয়োগ করি আমার আসছে 2, 2 মানে এখানে 8 হয়ে গেছে। আচ্ছা 2 এর কিউ যদি করি আমি, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হচ্ছে তাই না? 4 দুগুণে 8 হচ্ছে। চলো এটা আসছে কিনা একবার দেখি। তাহলে 12 থেকে তুমি 6 বিয়োগ করো, 12 থেকে 6 কে বিয়োগ করো তাহলে 6 হবে। এই 6 এর কিউ মানে 6 6 36, 6 6 36, 6 36 216, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। তাহলে আমাদের এই পদ্ধতিতে এগোচ্ছে। এটাও দেখি চলো তাহলে। এটাও করো, বিয়োগ করো, এটা 9 থেকে 5 কে বিয়োগ করো, 9 থেকে 5 কে বিয়োগ করো তাহলে আসবে আমার 4। এবার তুমি 4 এর কিউ করো, 4 এর কিউ করো, তাহলে 4 4 16, 4 16 64 আসছে আমার এখানে। 64 কোথায় আছে? অপশন এতে আছে। তাহলে আমাদের এখানে লজিকটা কি রয়েছে? লজিকটা রয়েছে আমার এই প্রথম লাইনটা থেকে এই লাইনটা প্রথমে বিয়োগ, এই লাইনটা থেকে এই লাইনে যেটা রয়েছে এখানে যে মানটা রয়েছে তার সঙ্গে এটাকে বিয়োগ করছি, বিয়োগ ফল যেটা আসছে সেটার হচ্ছে কিউ। এখানে যেমন করলাম 5 থেকে 3 বিয়োগ করলাম 2 এসছে, 2 এর কিউ মানে হচ্ছে 8, 12 থেকে 6 বিয়োগ করেছি 6 এসছে, 6 এর কিউ মানে 216, 9 থেকে 5 বিয়োগ করেছি 4 এসছে, 4 এর কিউ মানে 64, 4 16 4 16 64। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমাদেরকে লজিক গুলো দেখেই বুঝতে হবে। হ্যাঁ কোনো সেরকম কোনো নিয়ম নেই, আমাদেরকে দেখে বুঝতে হবে নাম্বারগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, কোন দিকে চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে। যে কোনো একটা লজিক তুমি যখনই বের করলে, একটা লাইনে যখন লজিকটা বের করলে পাশের লাইনে অ্যাপ্লাই করে দেখো, যদি তোমার মিলে যাচ্ছে তাহলেই ঠিক আছে, আর যদি না মিলছে তাহলে ঠিক নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো। বলা হয়েছে এখানে 12 7 125, 9 5 64, 14 11 কত? বা এই দিক থেকে যদি দেখো তুমি 12 9 14, 7 5 11
125 64 এখানে কত? আচ্ছা, তাহলে এটা আমাদের কিভাবে হবে? এদিক থেকে যদি আমি করি, 12 থেকে 9 বিয়োগ করলে দেখো 3, 14 আসছে এখানে, মানে 3 কে স্কোয়ার কিউব কিংবা গুণ করে 9 সঙ্গে গুণ করে 12 সঙ্গে গুণ করে কোনোভাবে 14 আমি আনতে পারছি না। এই দিক দিয়ে একবার দেখি চলো, এই দিক দিয়ে 12 7 গুণ করলে 125 হবে না? 12 থেকে যদি 7 বিয়োগ করা হয়, 12 থেকে 7 বিয়োগ করলে 5 আসবে, 125। আচ্ছা, 5 এর কিউব মানে 125, হ্যাঁ মনে হচ্ছে যেন হয়ে গেছে। এটা দেখি, 9 থেকে 5, 9 থেকে 5 মানে 4, 4 4 16, 4 16, হ্যাঁ হ্যাঁ, এটা লজিকটা দেখো, এটা লজিকটা কি হচ্ছে আমার তাহলে, এটা লজিকটা দেখো, এই 12 থেকে তুমি 7 কে বিয়োগ করো, এই 12 থেকে 7 কে তুমি বিয়োগ করো, 12 থেকে 7 কে বিয়োগ করলে হচ্ছে আমার 5, এটাকে বিয়োগ করো, এটা বিয়োগ করলে হচ্ছে আমার 5, এই 5 এর এবার কিউ করে দাও, তাহলে পাশের ঘরে হয়ে যাবে। দেখো 5 এর কিউ মানে 5 5 25, 5 25 শুনে 125, দেখো আমার এখানে 125 চলে এসছে, দেখো 125 চলে এসছে। সেম পরের লাইনটাতে দেখি চলো, 9 আছে, 5 আছে, 64 আছে। আচ্ছা, আমি 9 থেকে যদি 5টাকে বিয়োগ করি, 9 থেকে 5কে বিয়োগ করলে আমার আসবে এখানে 4, 4 এর কিউ করো তুমি, 4 এর কিউ মানে 4 4 16, 4 16 64, একদম দেখো আমার বেরিয়ে গেছে। সেম আমি তাহলে এখানেও করব, 14 থেকে 11 বিয়োগ করব, 14 থেকে 11 যদি বিয়োগ করো তুমি, তাহলে আমার আসবে কত এখানে? 3 আসবে, আমার এখানে 3 আসবে। বা 3 এর যদি কিউ করি, 3 3 9, 3 9 27, তাহলে আমার এখানে 27 হওয়া উচিত, 27 হওয়া উচিত। অপশনে আছে কিনা দেখো, হ্যাঁ আছে, অপশন ডি। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এইভাবে তোমাদেরকে একটু ভেবে ভেবে দেখতে হবে, হ্যাঁ একটু ভেবে ভেবে দেখতে হবে। স্কয়ার আছে, কিউব আছে, যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, কি আছে আমাদের, মানে কিভাবে হচ্ছে আমাদের, সেটা আমাদেরকে ভেবে ভেবে একটু বের করতে হবে, বুঝতে পারলে? তাহলে আমার এখানে 27 হচ্ছে আমার এখানে উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো আরো একটা কোশ্চেন, 15 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে 9 5 196, 9 5 196, 8 5 169, 8 5 169, আর এখানে 12 3, এখানে কত? আচ্ছা, আর এদিকে 9 8 12, 5 5 3, 196 169 কত? আচ্ছা, চলো তাহলে 9 থেকে 5 যদি যোগ করো তুমি, 9 আর 5 14, 14, আর এখানে 8 আর 5 যদি যোগ করো 13, 13 স্কয়ার মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা দেখো, 9 এর সঙ্গে 5 কে যোগ করো, 9 এর সঙ্গে 5 কে যোগ করো, 9 আর 5-এ, 9 আর 5-এ কত? 14, 9 আর 5-এ হয় 14, আর এই 14 এর স্কয়ারই মানে হচ্ছে 196, 14 এর স্কয়ার মানে 196। পাশেরটা দেখি চলো, 8 আর 5-এ যোগ করো, 8 আর 5-এ যোগ করো হয়ে যাবে 13, এই 13 এর স্কয়ার মানে 169, 13 এর স্কয়ার মানে 169। সেম লজিকে এখানে 12 আর 3-এ করো, 12 আর 3-এ হয়ে যাবে 15, এই 15 এর স্কয়ার করলে কত হবে? 15 15 15 15 225, তাই না? তাহলে আমার এখানে 225 হয়ে যাবে, 225 হয়ে যাবে উত্তর আমার। তাহলে কোথায় আছে? অপশন বি তে আছে। দেখো লজিকটা ধরতে পারলে মাত্র 2-3 সেকেন্ডের ব্যাপার, তাই না? মাত্র 2-3 সেকেন্ডের ব্যাপার, যেহেতু প্রত্যেকটা চাকরি পরীক্ষাতে আসছে, সো এইগুলো আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা চলো, 1 নম্বরে যে কোশ্চেনটা তোমাদেরকে আবার দেখিয়েছিলাম, সেই কোশ্চেনটা করতে পারছো কিনা একটু দেখো। প্রথমে ভিডিও শুরুতে আমরা যেটা দেখিয়েছিলাম, এটা দেখিয়েছিলাম, তাই না? বলা হচ্ছে 7 7 7 8 8 8 9 3 3, বলো উত্তর কত হবে? প্রত্যেককে কমেন্টে জানাবে উত্তর কত হবে। যারা বুঝতে পারছো না দেখো, যারা বুঝতে পারছো না দেখো, এখানে কিন্তু 9 3 আছে, এখানে 3 হয়ে যাবে না, হ্যাঁ 3 আমাদের অপশনেও নেই। দেখো দেখো, তুমি এখানে 7-এর সঙ্গে 7-এর গুণ করো, এই দুটোর গুণ করো, আচ্ছা এই দুটোর গুণ করো, 7 7 49, 7 7 49 হচ্ছে, তাই না? 49 49 হচ্ছে, সেটার সঙ্গে এই 7টাকে বিয়োগ করে ভাগ করে দাও, 7টাকে ভাগ করে দাও, 7টাকে ভাগ করে দাও, তাহলে দেখো ভাগ করলে আবার 7 চলে আসছে, সেই 7টা হচ্ছে আমার এটা। বুঝতে পারলে? প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ দিয়ে দ্বিতীয়টা ভাগ, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ করে গুণফল যা হবে সেটা থেকে দ্বিতীয়টা ভাগ। তাহলে এখানে 8 8 64, 64কে 8 দিয়ে ভাগ করলে, 64কে 8 দিয়ে ভাগ করলে 8 হবে, দেখো তাহলে ওটাও দেখো, 3 9 27, তাহলে 9 এর সঙ্গে 3 9 27, 27 থেকে 27কে তুমি যদি এবার 3 দিয়ে ভাগ করো, 27কে যদি 3 দিয়ে ভাগ করো, দেখো 3 3 9 27, তাহলে তুমি যদি 27কে 3 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু আমাদের 27কে 3 9, তাহলে 9ই আসবে আমার এখানে উত্তর, তাই না? 9ই আসবে। দেখো 9 কোথায় আছে আমার এখানে? 9 আছে অপশন বি তে আছে, তাই না? বুঝতে পারলে তো?
সাত সাতে 49, 7 7 49, 49 থেকে এই 7টা 49 থেকে এই 7টা ভাগ হয়েছে, হ্যাঁ মিডিলের 7টা ভাগ হয়ে এটা হয়ে গেছে। সেম এখানে দেখো 8 8 64, 8 8 64, 64 থেকে এই 8টা আবার ভাগ হয়ে দেখো 64 থেকে 8 দিয়ে ভাগ করে 8 হয়ে যাবে। দেখো 9 3 9 27, 3 9 27, 3 9 27, তাহলে 3 9 27 থেকে তুমি এই 3টাকে ভাগ করে দাও 27, 27 থেকে 3কে ভাগ করে দাও, দেখো 9 হয়ে যাবে। তাহলে আমার 9 হয়ে গেছে এখানে অপশন বি। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমার এখানে সঠিক উত্তর। বুঝতে পারলে? ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। এরকমই ফ্রি ক্লাসগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে নিতে ভুলবে না। ধন্যবাদ।